আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো বরাবরই আপনাদের মাঝে হাজির এলাম লিবিয়া টু ইটালি বা লিবিয়া থেকে গ্রিস গেম খবর নিয়ে। তো এই সপ্তাহে কতগুলো বোট গেল বা কতগুলো বোট ধরা খেলো বা কয়টা বোট বিধ্বস্ত হলো সে বিষয়ে নিয়ে আলোচনা করব। যদি আমার ভিডিওর কোনো ইনফরমেশনে আপনাদের কোনো উপকৃত কাজে লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো কতগুলো লোক চলে গেল ধরা খেলো সে বিষয়ে নিয়ে আলোচনা করা যাক। 19 জুলাই 2025 লিবিয়ার বেনগাজি শহর তবরুক থেকে আপনার 64 জনের ভোট একটি গ্রিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। সেই ভোটটি প্রায় পৌঁছে গেছিল। সেই ভোটটি গ্রিসের দ্বীপে কাছাকাছি পৌঁছে গেছে। তারা অ্যালার্ম ফোনের সাথে যোগাযোগ করছে, তাদেরকে রিসিভ করা হয় না। তারা একদম দ্বীপে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখন গ্রিস সরকার ওইরকমভাবে রিসিভ করতেছে না বা গ্রিস উদ্ধার শিপগুলা, তাই আপনার যারাই যাইতেছে একদম দ্বীপে চলে যাইতেছে। আর এখন ওই দেশের প্রশাসনিক বা সরকারি আইন মোতাবেক অভিবাসীদের জন্য আইন খুব করা হচ্ছে। সেক্ষেত্রে গ্রিসে ঢুকেও কেউ আশ্রয় পাচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে। এখন গ্রিসের সরকার তাদেরকে আশ্রয় দিতেছে না ওইরকম আগের মতো। তো যাই হোক, 64 জনের ভোট চলে গেছে লিবিয়ার বেনগাজি তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্য। আর লিবিয়ার ত্রিপুলি শহরে 19 জুলাই 2025 একটি লাশ ভেসে আসে। সাবরাত অঞ্চলে একটি লাশ ভেসে আসে, হয়তো এটা ইউরোপমুখী যাওয়ার ক্ষেত্রে কোনো লাশ। এরকম সাবরাতা শহরে লাশটি ভেসে আসে, কিন্তু এটা কোন দেশের লাশ সেটা এখনও শনাক্ত করা হয়নি। আর 19 তারিখ 20 তারিখ কয়েক ঘন্টার মধ্যে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য 4টি বোট থেকে 238 জন লোক উদ্ধার করা হয়েছে। তারা সবাই ল্যাম্পোদোসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ল্যাম্পোদোসা আর কি তাদেরকে নামানো হবে। রিসিভ শিপ 238 জন লোক উদ্ধার করছে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য অভিবাসীগুলোকে। আর 19 জুলাই 2025 লিবিয়ার ত্রিপুলি শহর থেকে 95 জনের একটি বোট ছাড়া হয়। সেই বোটটি আপনার যাওয়ার ক্ষেত্রে অনেক ঢেউয়ের সম্মুখীন হয়, অনেক দুর্যোগেরও সম্মুখীন হয়। পরবর্তীতে তারা ইন্টারন্যাশনালে যাওয়ার পর অ্যালার্ম ফোনে ফোন দেয়। তারপরে তাদেরকে উদ্ধার করা হয়। তারা এখন উদ্ধার শিপে আছে, আলহামদুলিল্লাহ তাদেরকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে ল্যাম্পোদোসায় নিয়ে যাওয়া হবে। 95 জনের বোট 19 তারিখ লিবিয়ার ত্রিপলি শহর থেকে ছাড়া হয়েছিল। 19 জুলাইয়ের পর থেকে কয়েকদিনের মধ্যে আপনার 500 জনের মতো লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সব অভিবাসীগুলা ল্যাম্পোদোসা নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে 4টি বোট থেকে 238 জন লোক উদ্ধার করা হয়েছে। এর ভিতরে বাঙালি, সুদানি, মিশরি, পাকিস্তানি, ইথিওপিয়া সব মিলিয়ে আর কি 238 জন 4টি বোট থেকে উদ্ধার করা হয়েছে। এবং এই কয়েকদিনে আপনার 500 জন লোক ল্যাম্পোদোসা পৌঁছে গেছে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য। এগুলা বেনগাজি, ত্রিপুলি, মিশ্রতা সব শহর থেকেই আর কি চলে গেছে। আর 20 জুলাই 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে 134 জন লোক পৌঁছাইছে। তাদের মধ্যে বাঙালি, ইথিওপিয়া, মিশর, সুদান, পাকিস্তানি লোক ছিল 134 জন। এর মধ্যে নাবালক কিছু, মহিলা কিছু আর পুরুষ কিছু লোক ছিল। আর 20 জুলাই 2025 লিবিয়ার প্রান্ত থেকে 93 জনের একটি ভোট ছাড়া হয়েছিল। সেই ভোটটি আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। সেই ভোটের মধ্যে ইরাক, ইরান, পাকিস্তানি, আফগানিস্তানি লোক ছিল। সেই ভোটটিও চলে গেছে আলহামদুলিল্লাহ। সেই ভোটটি ল্যাম্পোদোসা নামানো হইবে। আর 20 জুলাই 2025 সন্ধ্যার দিকে 14 জনের একটি ভোট রিসিভ করা হয়েছে। সেই ভোটটির মধ্যে ইথিওপিয়া, মিশরি, সুদানি, নাইজেরিয়ার লোক ছিল। তো আলহামদুলিল্লাহ সেই ভোটটি পৌঁছে গেছে। আর 20 জুলাই 2025 সকালের দিকে লিবিয়ার তবরুক শহর থেকে একটি রাবার বোট ছাড়ার পরিকল্পনা করছিল। তো সেই বোটটি আপনার তবরুক শহর থেকে গ্রিসের উদ্দেশ্যে হয়তো রওনা দিবে এরকম। তো সেটা পারেই আটক হয়েছে। রাবার বোট সহ কিছু শরণার্থী আটক করা হয়েছে। লিবিয়ার কোস্ট গার্ড তাদেরকে আটক করছে। এটা আপনার তবরুক শহরে তারা ভোট সহকারে আটক করা হয়েছে 20 জুলাই 2025 সকালের দিকে। আর 21 জুলাই 2025 লিবিয়ার তবরুক শহর থেকে 68 জনের একটি ভোট ছাড়া হয়েছিল। আলহামদুলিল্লাহ সেই ভোটটি পৌঁছে গেছে গ্রিসের উদ্দেশ্য। তাদেরকে রিসিভ করা হয়েছে। তাদেরকে রিসিভ করে আপনার
দ্বীপে নিয়ে যাওয়া হইতেছে। তাদেরকে সব তথ্য সংগ্রহ করে এবং যাচাই বাছাই করে তাদেরকে ক্যাম্পে পাঠানো হবে। 68 জনের বোট আপনার লিবিয়ার তবরুক শহর থেকে ছাড়া হয়েছিল গ্রিসের উদ্দেশ্য 21শে জুলাই 2025 সকালের দিকে। আর 21শে জুলাই 2025 লিবিয়ার বেনগাজি তবরুক প্রান্ত থেকে 70 জনের একটি বোট ছাড়া হয়। সেই বোটটি আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। সেই বোটটি গ্রিসের দিকে রওনা দিয়েছিল, গ্রিসের দ্বীপের কাছে গেছে। পরবর্তীতে তারা রিসিভ হয়েছে, এখন তারা নিরাপদে আছে। 70 জনের বোট 21শে জুলাই 2025 আর কি রিসিভ করা হয়েছে, লিবিয়ার তবরুক থেকে ছাড়া হয়েছিল। আর 21শে জুলাই 2025 লিবিয়ার সাগরে থেকে লিবিয়ার ব্যাটালিয়ন আইন শৃঙ্খলা বাহিনী 3টি নৌকা আটক করে। সেই 3টি নৌকা থেকে 137 জন লোক আটক করা হয়। তারা বাংলাদেশি, মিশরি, সুদানি বিভিন্ন দেশের শরণার্থী ছিল। তাদেরকে আটক করা হয়েছে 137 জন 3টি নৌকা থেকে। আর 13 জুলাই থেকে 19শে জুলাই পর্যন্ত 305 জনকে আটক করা হয়েছে যারা ইউরোপমুখী ছিল। তাদেরকে আটক করে লিবিয়ার প্রান্তে আনা হয়েছে 305 জনকে। আর 21শে জুলাই 2025 লিবিয়ার মিশ্রতা শহরে থেকে একটি মাছের বোট ধরা হয়। সেই মাছের বোটে কতগুলো লোক ছিল সেটা প্রকাশ করা হয়নি। সেই বোটটি আটক করা হয়, তারা এখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। সেটা মিশ্রতা শহরে, তারা ওই দিকের উদ্দেশ্যে রওনা দিছিল, পরে তাদেরকে আটক করা হয়েছে। আর 21শে জুলাই 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য 50 জনের একটি বোট ছাড়া হয়। সেই বোটটি মাঝপথে যাওয়ার পর ঢেউয়ের সম্মুখীন হয়। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করা হয়। সেই বোটটির মধ্যে 2 জন মহিলা ছিল যারা গর্ভবতী ছিল, 9 মাসের গর্ভবতী, তারাও সেই বোটটির মধ্যে ছিল। তো সব মিলিয়ে 50 জন লোক ছিল, তারা আলহামদুলিল্লাহ উদ্ধার করা হয়েছে, ইতালির উদ্দেশ্যে রওনা দিছিল। আর 21শে জুলাই 2025 লিবিয়ার প্রান্ত থেকে একটি ফাইবার গ্লাস বোর্ডে করে 21 জনের একটি বোট পৌঁছাইছে। সেই বোটটি আলহামদুলিল্লাহ রিসিভ হয়ে গেছে। সেই বোটটি ইতালির উদ্দেশ্যে রওনা দিছিল, ছোট বোট, ফাইবারের বোট। সেই বোটটি চলে গেছে। তো আলহামদুলিল্লাহ তারা এখন ভালো অবস্থানে আছে। তো তাদেরকে 26শে জুলাই 2025 ইতালির বন্দরে নামানো হবে। তারা এখন শিপে আছে, তাদেরকে 26শে জুলাই বন্দরে নামানো হবে। হয়তো জাহাজটি সাগরে আর কিছুদিন থাকবে এবং অভিবাসী উদ্ধার করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাবে, সাগরের মধ্যে থাকবে। তো তাদেরকে নিয়ে 26শে জুলাই 2025 ইতালির বন্দরে নামানো হবে। আর 21শে জুলাই 2025 লিবিয়ার বেনগাজি শহরে শহরের একটি এলাকায় একটি নিরাপদ বাড়িতে অভিযান চালিয়ে 29 জন বাঙালি গ্রেফতার করছে। সেগুলা আপনার গেম করার উদ্দেশ্যে আসছিল বা গেম করে আসছিল, ইউরোপমুখী বা ইউরোপে যাওয়ার জন্য তারা গেম করে আসছিল। সে বাড়িতে রেড খাইছে, সে রেড খাই আর কি আপনার 29 জন বাঙালিকে আটক করা হয়েছে। তারা বেনগাজি শহরের গেম করেই ছিল বা একটি দালালের নিরাপদ বাড়িতেই ছিল। তো সেরকম জায়গায় থেকে আর কি আটক করা হয়েছে 29 জন বাঙালি, তারা ইউরোপমুখী ছিল। এটা বেনগাজি শহরে। আর 22শে জুলাই 2025 টিউনিশিয়া থেকে ইস্পাক শহর থেকে 43 জনের একটি ভোট ছাড়া হয়েছিল। সেই ভোটটি ল্যাম্পোদোসা পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। সেই ভোটটির মধ্যে ভিনদেশি লোক ছিল, এই জায়গায় বাঙালি ছিল না, হয়তো আফ্রিকার লোক ছিল। তারা ইস্পাক থেকে আপনার টিউনিশিয়ার ইস্পাক শহর থেকে ল্যাম্পোদোসা বা ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তারা পৌঁছে গেছে। আর 22শে জুলাই 2025 লিবিয়া বেনগাজি তবরুক শহরে একটি নিরাপদ বাড়িতে ড্রোন অভিযান চালিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে 217 জন নাগরিককে আটক করা হয়েছে, যারা ভিনদেশি নাগরিক। এই জায়গায় মিশরি, বাংলাদেশি এবং সুদানি বা ভিনদেশি নাগরিক ছিল, তাদেরকে আটক করা হয়েছে। তারা ইউরোপমুখী যাওয়ার জন্য একটি গুদাম ঘরে আশ্রয় নিয়েছিল বা একটা গেম ঘরে বা দালালেরই কোনো নিরাপদ বাড়িতে। সে জায়গা থেকে 217 জন অভিবাসীকে আটক করা হয়েছে রেড দিয়ে আর কি। তো তাদেরকে বেনগাজি তবরুক শহর থেকে আটক করা হয়েছে। 22শে জুলাই 2025 মধ্যরাত্রে ভূমধ্যসাগর থেকে 112 জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তারা পাকিস্তানি, আফগানিস্তানি এবং ইরানের নাগরিক ছিল। তারা ইতালি যাওয়ার জন্য রওনা দিয়েছিল ভূমধ্যসাগর থেকে। তাদেরকে উদ্ধার করা হয়েছে 112 জন।
আলহামদুলিল্লাহ তাদেরকে এখন ল্যাম্পোদোসা নিয়ে যাওয়া হয়েছে। আর 22শে জুলাই 2025 বেনগাজি শহর থেকে 69 জনের একটি বোট ছাড়া হয়েছিল। সেই বোটটি 200 মাইল অতিক্রম করছিল, তারপর তাদেরকে আটক করা হয়েছে। লিবিয়ার কোস্টগার্ড বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করছে। 69 জনের বোট বেনগাজি শহর থেকে ছাড়া হয়েছিল। তো তারা এখন লিবিয়া আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আটক আছে। আর 23শে জুলাই 2025 লিবিয়ার দূতাবাস বা রাষ্ট্রদূতের পক্ষ থেকে আইএমের মাধ্যমে তিউনিশিয়া থেকে 18 জন বাঙালি যারা গেম দিতে গিয়ে হয়তো তিউনিশিয়া ধরা খেয়েছিল তাদেরকে আইএমের মাধ্যমে দেশে পাঠানো হচ্ছে। 18 জন বাঙালি সব মিলিয়ে আর কি 20 জন তাদেরকে দেশে পাঠানো হচ্ছে 23শে এপ্রিল 2025 এদেরকে তিউনিশিয়া থেকে দেশে পাঠানো হচ্ছে। আর লিবিয়ার প্রান্ত থেকে একটি বোট ছেড়ে যায়। সেই বোটটি লিবিয়ার প্রান্তের 25 মাইল সাগরে ভাসমান ছিল। পরবর্তীতে সেই বোটটি ডুবে গেছে। সেই বোটটি ডুবে যাওয়ার খবর পেয়ে লিবিয়ার কোস্টগার্ড বা আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে পৌঁছে যায় এবং 24 জনকে জীবিত উদ্ধার করে এবং একটি মৃতদেহ, মহিলার একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা এখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। এই নৌকাডুবি ঘটনা লিবিয়ার প্রান্তেই ঘটে। লিবিয়ার স্থলভাগ থেকে 25 কিলোমিটার জলভাগে সেই বোটটি ডুবে যায়। তো ডুবে যাওয়ার পর 24 জনকে জীবিত উদ্ধার করে একটি মহিলার মৃতদেহ উদ্ধার করে। তো আলহামদুলিল্লাহ অনেকগুলা বোট চলে গেছে এই সপ্তাহে বা এই কয়েকদিন অনেক বোট চলে গেছে। তেমন ধরা খায় নাই, চলে গেছে বেশি। আর কিছু কিছু জায়গায় রেড পড়ে আর কি লোক ধরছে। তো আলহামদুলিল্লাহ সামনে আরও যাবে ইনশাআল্লাহ, প্রস্তুতি নিতেছে সব জায়গা থেকেই। তো যারাই যাবেন ভালো মাধ্যম ধরে যাবেন। এখন হয়তো সময় কিছুদিন পরে আর সময় থাকবে না, বেনগাজি শহর থেকে আর গেম ছাড়া হবে না। তো এখন সময় যাইতেছে। তো যারাই যাবেন ভালো মাধ্যম ধরে যাবেন। আর ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।